আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারা এই মাত্র স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পারলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওটি মেক করতে হলে আপনাদের একটি ইলেকট্রিশিয়ান অ্যাপস, এক্সএমএল ফাইল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, আরও অনেক ভিডিও স্ক্রিপ্ট প্রয়োজন হবে। তো সেটার অল মোমেন্ট লিঙ্ক আমি ডেসক্রিপশনে ইম্পোর্ট করে দেবো, সেখান থেকে ডাউনলোড করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আপনারা এই ধরনের এক্সএমএল স্ট্যাটাস ভিডিও মেক করতে চাইলে আপনাদের ইলেকট্রিশিয়ান অ্যাপসটি ডাউনলোড করতে হবে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে ইম্পোর্ট করে দেবো। তারপর আপনার ইলেকট্রিশিয়ান অ্যাপসটি ডাউনলোড করে সেটাতে পজ করে, ঠিক আছে। আর এখান থেকে আপনার নেট অন রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। তো জাস্ট আমি সাজেশন করছি আপনার নেট অন রাখলে আপনাদের ভালো হবে। তারপরে এখান থেকে জাস্ট পোজে অপশনে ক্লিক করবে, তারপরে যে এক্সেল ফাইলটি ডাউনলোড করছে সেটাতে ক্লিক করবেন। আর এক্সেল ফাইল কীভাবে ইলেকট্রিশিয়ানে ইম্পোর্ট করতে হয় সেটা আপনারা কমেন্টে বলে এই ধরনের ভিডিও নিয়ে আমি চলে আসবো, ঠিক আছে, পরবর্তী ভিডিওতে। তো ফির সেখান থেকে জাস্ট আপনারা নিচের দিকে চলে আসবেন, তারপরে এখানে গ্রুপ 1 নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করবেন। তো সর্বপ্রথমে আমি ফার্স্টে চলে এসেছি নিচে, তারপরে এই গ্রুপ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এখান থেকে এডিট গ্রুপ নামে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে একবার টাচ করবেন। আর ফ্রেন্ডস, আপনারা এটাতে জাস্ট ব্যাক দেবেন, তারপরে এটা আপনাদের ফন্ট চেঞ্জ করতে হয়। তো ফন্ট আপনাদের এরকম থাকবে না, তার জন্য টেক্সটের উপর ক্লিক করবেন, এখান থেকে জাস্ট এডিট টেক্সট এটার উপর ক্লিক করবে, ঠিক আছে। তারপরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কাট করে আপনার যে কোনো গানের একটি লিরিক্স লিখলেও সমস্যা হবে না। তো জাস্ট আপনারা এটাকে উপর চিহ্ন দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট চিহ্ন, তো এটাতে ক্লিক করবেন। তো ফার্স্ট আপনারা এই যে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর ভিউ অল ফন্ট এটাতে ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস, এখানে আপনাদের ফন্ট ইম্পোর্ট করলে শো হবে। তো জাস্ট এটা ইম্পোর্ট করার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এখান থেকে ইম্পোর্ট ফন্ট এটাতে ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস, আপনাদের ডাউনলোড ফন্টগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন ফোল্ডার থেকে, ঠিক আছে। তো জাস্ট কাল্পনা আনলক এই ফাইলটা আমি ইম্পোর্ট করে দেবো, তারপরে ইম্পোর্ট অপশনে ক্লিক করবে, ঠিক আছে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে ইম্পোর্ট করে দেবো। তারপরে এটা সিলেক্ট করে রাইট চ্যানেলতে ক্লিক করবেন, তাহলে দেখতে আছে ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো একইভাবে আপনারা এই ফন্টগুলো চেঞ্জ করে নেবেন সব টেক্সটে। তো এখানে যতগুলো টেক্সট রয়েছে ঠিক সেভাবেই টেক্সটগুলো চেঞ্জ করে নেবেন। তো টেক্সটে স্টাইল চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো জাস্ট আমি আরেকটা চেঞ্জ করে দেখে দিচ্ছি, তার জন্য এটাতে ক্লিক করলাম, এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করব। তো ভিউ অল ফন্ট এটাতে ক্লিক করলে আপনাদের সামনে শো হবে এই ফন্টটি, তারপরে রাইট সাইডে ক্লিক করে, ঠিক আছে। তো স্কিপ করে আমি সব টেক্সটে আমি স্টাইল চেঞ্জ করে নিলাম, দেখতে পাচ্ছে। তো জাস্ট আমরা এখন ব্যাকে চলে যাবো। তো তার জন্য আপনার এই চিহ্নতে ক্লিক করে ব্যাক অপশনে, তারপর সর্বপ্রথম চলে আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর টেক্সট লিরিক্সটা অ্যাড হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা এখান থেকে এই যে যেহেতু এই প্লাস চিহ্নতে ক্লিক করবো, ঠিক আছে। তারপর এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করব, এটাতে ক্লিক করার পর অল নামে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবে। তারপর উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবে ফ্রেন্ডস। তো আমি এটাতে ক্লিক করতেছি, তারপরে আপনাদের গ্যালারিতে যে ফোল্ডারে ভিডিওটি রয়েছে সেখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। দেন ভাই এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে ভিডিওটি সিলেক্ট করার পর আপনারা জাস্ট যে ভিডিওটি সিলেক্ট করলেন সেটার উপরে আবার টাচ করবে, ঠিক আছে। উপরে যাওয়ার পর আমি এই ভিডিওতে ক্লিক করছি, এখান থেকে উপরে থ্রি ডট কর্নার এটাতে ক্লিক করবেন। দেন ভাই এখান থেকে আপনার ফাইল কম্পিটিশন এরিয়া এটাতে ক্লিক করবেন, তাহলে আপনাদের এটা ফুল স্ক্রিন হয়ে যায়। তারপর আবার ভলিউম অপশনে ক্লিক করবেন, এটাকে জাস্ট জিরো করে দেবেন, ঠিক আছে। তো আমি ভলিউম অপশনকে জিরো করে আবার ব্যাকে চলে আসছি। দেন ভাই এখান থেকে যে এই অপশনে আবার ক্লিক করবেন, লাইট নামে একটা অপশন পেয়ে যাবেন এই যে একটা। তো এখান থেকে এটা সিলেক্ট করে ফার্স্টে স্ক্রিন নামে অপশন এটা ক্লিক করবে, ঠিক আছে। এটা ক্লিক করার পরে আপনারা জাস্ট ব্যাকে চলে যাবেন। তো দেন ভাই এখন আপনারা এই ভিডিও স্ক্রিপ্ট যতটুকু রয়েছে তো ততটুকু আপনাদের কাট করতে হবে, ঠিক আছে। তো নিচের দিকে টিয়া কালার অপশন বিট যেখানে রয়েছে ততটুকু আপনারা কাট করবেন। কীভাবে কাট করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি। দেন ভাই আপনারা নিচের দিকে আবারও চলে আসবেন, এই যে টিয়া কালার অপশন এই প্রথম টেক্সট লিরিক্স যত রয়েছে তত আপনার ঠিক এই ভিডিওটি ধরে আপনার কাট করবে, ঠিক আছে। তো আমি এটাকে কাট করতেছি, তার জন্য এই মাপে নিয়ে আপনার ভিডিও স্ক্রিপ্টের উপর ক্লিক করছে, এখান থেকে আপনারা জাস্ট যে তৃতীয় নাম্বার অপশন এটাতে ক্লিক করে কাট করে দেবেন, ঠিক আছে।
তো এটাতে ক্লিক করলে আপনাদের এটা কাট হয়ে যায় বাকি অংশটুক। তো দেন ভাই আবার আপনারা ব্যাকে চলে যাবেন। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে ফটো অ্যাড করবেন। তার জন্য আপনারা এদিকে চলে যাবেন। এখান থেকে টিয়া কালার একটা অপশন পেয়ে যাচ্ছেন, এটার উপর ক্লিক করে ফটো অ্যাড করার জন্য, ঠিক আছে। তারপর ওকে অপশনে ক্লিক করবেন। কালার যে ফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবে। এখান থেকে লাস্টে এই অপশনটি সিলেক্ট করে এটাতে ক্লিক করবেন। দেন ভাই এখান থেকে আপনাদের গ্যালারিতে শো হবে। তো গ্যালারি থেকে আপনারা ফটো সিলেক্ট করতে পারেন বা থ্রি ডট কর্নারে ক্লিক করবেন। এখান থেকে যে ফাইলে আপনাদের ফটো রয়েছে সেই ফটোটি অ্যাড করবেন। সম্পূর্ণ ইফেক্টে আপনার একই ফটো অ্যাড করবে। তারপরে জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করবে ফ্রেন্ডস। তো এটাতে ক্লিক করার পর আপনারা ব্যাকে চলে যাবেন। তো আমি যাই দেখে দিচ্ছি ঠিক আপনারা সেভাবে অ্যাড করবেন। তো আমি দুটো ফটো অ্যাড করে দেখে দিচ্ছি। তারপর থ্রি ডট কর্নারে ক্লিক করে ফাইল কম্পিটিশন এরিয়া, এটা সম্পূর্ণ ভিডিওতে ফটো অ্যাড করার পর এটা অ্যাড করে দেবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনার একইভাবে সম্পূর্ণ ফটোতে অ্যাড করে নেবেন। তো আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম। তারপর কালার যে ফাইল এই অপশানে ক্লিক করে আর একটা ফটো অ্যাড করে দেখে দিচ্ছি। তারপর প্লাস চিহ্নতে ক্লিক করলাম। আপনারা জাস্ট একইভাবে সব ফটোগুলো অ্যাড করুন। আমি স্কিপ করে সব ফটোগুলো অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা থ্রি ডট কর্নারে ক্লিক করে ফাইল কম্পিটিশন এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো দেন ভাই আমি স্কিপ করে সব ফটোগুলো অ্যাড করে নিচ্ছি। এখন আমরা ভলিউম লাগাবো। তো তার জন্য আমরা জাস্ট এই প্লাস চিহ্নতে ক্লিক করব। এইখানে প্লাস চিহ্ন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। দেন ভাই এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন। তারপরে এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডেসক্রিপশন থেকে যে ভিডিওটি ডাউনলোড করছেন সেটা সিলেক্ট করে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তারপরে আপনারা সর্বপ্রথম চলে আসবেন, সর্ব উপরে আসবেন। এখান থেকে জাস্ট ভিডিও স্ক্রিপ্টের উপর ক্লিক করবেন। দেন ভাই এখান থেকে থ্রি ডট কর্নারে আবার ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা এক্সপোর্ট টু অডিও নামে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। তাহলে আপনাদের ভিডিও মিউজিকটি অডিও হয়ে যায়। তো আবার ভিডিও স্ক্রিপ্টের উপর ক্লিক করবেন। এটাকে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাদের ভিডিওটি ডিলিট হয়ে যাবে, অডিও মিউজিকটি থেকে যাবে। তো এটাকে সেভ করবো, তার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব। এখান থেকে এক্সপোর্ট এই অপশনে ক্লিক করব। তো আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের এটা 100% হয়ে গেলে পরে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস আজকে ভিডিও এখানে।